So hello guys, welcome to back my channel. Today 10 December 2025 where we tell you a drama অর্থাৎ আমি আপনাদের বলতে চলেছি একটি নাটক। এটি খুবই ভালো নাটক। আমি এটিকে কিছু ওয়ার্ড সাজিয়ে নতুন একটা ধারণা দিয়েছি। অর্থাৎ এই নাটকটি বাংলার ঐতিহ্যকে কেন্দ্র করে। নাটকটির নাম শিকড়ের টান। অর্থাৎ বাংলার মানুষ নব্যজাত যে শিশুরা তারা বাংলার ঐতিহ্যকে ভুলে যাচ্ছে এই নিয়ে দাদু নাতির কথোপকথন খুব মজাদার। তো চলুন শুরু করা যাক। শিকড়ের টান। চরিত্র আছে এখানে দুটি, আনন্দ আর অরিত্র। অর্থাৎ স্থান হচ্ছে কলকাতার একটি পুরনো দিনের ঐতিহ্যময় একটি বাড়ি। চারপাশে অ্যান্টিক সব জিনিস আর এক আধুনিকতার বিপরীতে একটি ঘর। দৃশ্য হচ্ছে সন্ধ্যাবেলাকার একটি সময়, যেখানে দাদু দালানে বসে আছেন আর নাতি ঘরে ঢুকছে কোন একটি কারণে বিরক্তি ভাব নেই। এবার নাটকটি আমি শুরু করছি। অরিত্র ঘরে ঢুকতে ঢুকতে বলছে, দাদু তুমি এই গরমে এই মোটা খবরের কাগজটা পড়ছো? আর এখন তো সব খবর ফোনেই দেখা যায়। এবার আনন্দ বলছে চশমাটা ঠিক করতে করতে, হ্যাঁ বাবা, এই কাগজের পাতার গন্ধ, হাতে ধরে পড়ার আনন্দ তোমাদের ওই ডিজিটাল স্ক্রিনে নেই। আর এই আনন্দ তুমি ওখানে কোথাও পাবে না। এটা আমাদের অভ্যাস, এটা আমাদের সংস্কৃতি। তখন অরিত্র বলছে, সংস্কৃতি? তোমরা সবকিছুতেই সংস্কৃতি। এই পুরনো বাড়ি, পুরনো সব আশপাশ যেন এক বোঝা। মা তো বলেছিল পুজোর সময় নতুন একটি এসি লাগাবে, তুমি নাকি বারণ করেছো। এখন আনন্দ বলছে খানিকটা গম্ভীর ভাব নিয়ে, বারণ করিনি, তবে বলেছিলাম এই পুরনো ধাঁচের জানলাগুলো যেন না ভাঙে। এই বাড়িগুলো একটি নিজস্ব গন্ধ আছে, ইতিহাস আছে। তোদের নতুন ফ্ল্যাটে ওরকম লাগা, একদম প্যাকেজড জায়গা, প্যাকেজ জীবনই বলা যায়। তখন অরিত্র, প্যাকেজ জীবন হলেও আরামদায়ক। তোমার মতো এই গরমে হাঁসফাঁস করতে হয় না। তা এবার পুজোয় কি প্ল্যান? সেই একঘেয়ে ঢাকের বাদ্য আর ধুনুচি নাচ? আনন্দ মৃদু হেসে, একঘেয়ে মনে হলেও ওটা আমাদের ঐতিহ্য। জানিস, ঢাকের আওয়াজ শুনলে না বুকের ভেতরটা কেমন কেঁপে ওঠে, নেচে ওঠে। মনে হয় মা আসছেন। আর ধুনুচি নাচ তো বাঙালির এক আবেগ, যার সাথে এক আনন্দ জড়িয়ে আছে। অরিত্র, কিন্তু দাদু, যুগ বদলেছে, এখন পুজো মানে ফ্যাশন, থিম, বন্ধুদের সাথে আড্ডা, ওসব পুরনো জিনিস এখনকার জেনারেশন বড্ড এককেলে। আনন্দ, সেকেলে নয় রে, এগুলো আমাদের শিকড়। ইট কাঠের জঙ্গলের বড় হচ্ছিস,
এইগুলো শিকড়ের টান বুঝেছিস না? সে গাছ মাটির মতো গভীরে যায়, তার ডালাপালাতে তত ছড়ায়, তুই বুঝবি না। অরিত্র একটু নরম হয়। তার মানে কি বলতে চাইছো আমার শিকড়হীন? অর্থাৎ আমরা বন্ধু বান্ধবরা, নিউ জেনারেশন কি শিকড়হীন? আনন্দ: না, তোরা তো শিখিসনি, শুধু নিজের সংস্কৃতিকে ভুলে যাস না। আধুনিক হ, কিন্তু নিজের পরিচয়টা হারাস না। তোদের মধ্যেই তো আমাদের সংস্কৃতি বেঁচে থাকবে। অরিত্র ভাবুক হয়ে: হয়তো তুমি ঠিকই বলছো দাদু। আচ্ছা, সেই সেটারটা বাজবে আজ? কতদিন গান শুনিনি। আনন্দ: দু চোখ জল জল হয়ে ওঠে। বাজবে বই কি, বস তাহলে, তোকে আজ একটা পুরোনো দিনের গান শোনাবো। পুরোনো গানটা এবার বাজবে। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে? আয় ও সেই চোখের দেখা, প্রাণীর কথা সে কি ভোলা যায়? পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে? হায় ও সেই চোখের দেখা, প্রাণীর কথা সে কি ভোলা যায়? আয় আয় রে একটিবার, আয় রে সখা, প্রাণীর মাঝে আয়। আয় রে মোরা সুখে দুঃখে কথা কবু, প্রাণ জোড়াবে আয়। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে? হায় ও সেই চোখের দেখা, প্রাণীর কথা সে কি ভোলা যায়? মোরা ভোরের বেলা ফুল তুলেছি, দুলেছি দোলায়, বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়। মোরা ভোরের বেলা ফুল দুলেছি, দোলায় বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুল তলায়। হায় মাঝে হলো ছাড়া ছাড়ি, গেলাম কে কোথায়? আবার দেখা যদি হলো সখা, প্রাণীর মাঝে আয়। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে? হায় ও সেই চোখের দেখা, প্রাণীর কথা সে কি ভোলা যায়? আয় আর একটিবার, আয় রে সখা, প্রাণীর মাঝে আয়। মোরা সুখে দুঃখে কথা কবু, প্রাণ জোড়াবে তাই। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে? হায় ও সেই চোখের দেখা, প্রাণীর কথা সে কি ভোলা যায়? ধন্যবাদ। থ্যাংক ইউ। ভালো লাগলে একটা করে লাইক করে দেবেন।